সুপ্রিয় শিক্ষার্থী, লিখনি ম্যাথে রিভিশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব। ক্লাস অষ্টম শ্রেণী, আর আমরা অষ্টম শ্রেণী 5.2-এর 13 নং অঙ্কটি করার চেষ্টা করব। তো অঙ্কটি করার আগে আমাদের এখানে বিশেষত্ব হলো যে মিডল টার্মের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা সূত্র করে করতে পারি। কি করতে পারি? সূত্র। আবার দেখা যায় যে কোনো ক্ষেত্রে যে তিনটি পদ থাকবে, তিনটি পদের মধ্যে কিছু কমন যাবে, এক্স যাইতে পারে, 4 যাইতে পারে, 5 যাইতে পারে, মানে এরকমও কিছু থাকতে পারে। আগে সেটা কমন নিয়ে করব। এছাড়াও আমাদের কি আছে যে মিডল টার্ম অর্থ হলো প্রথম এবং শেষের সংখ্যাটি কি করতে হবে? গুণ করতে হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ আর শেষের সংখ্যা কত? 6 আছে, তাহলে 1 আর 6 গুণ করলে 6 হয়। এখন এই 6-এর গুণনীয়ক বার করতে হবে। 3 দুগুণ 6, তাহলে 2 আর পাইলাম 3। এই 3 আর 2 যোগ বা বিয়োগ করে মাঝেরটা আমাদের মিলাইতে হবে। এবং যে সাইন আছে, মাইনাস থাকলে মাইনাস মিলাইতে হবে, প্লাস থাকলে প্লাস মিলাইতে হবে। তো অঙ্ক আমরা করব। তো তোমরা আশা করি একটি বিষয়ে সবসময় সচেতন থাকবা, যে যে ধরনের অঙ্ক করব সেই ধরনের অঙ্কের মানে ওখানে টেকনিক কি বা শর্টকাট মেথড কি। এখানে শর্টকাট মেথড হলো, আমি উৎপাদক করতে গেলে আমাকে অবশ্যই সূত্র দেখতে হবে, সূত্র হলে সূত্র করব, অথবা গুণনীয়কগুলো কি প্রথম এবং শেষের সংখ্যা দুটি গুণ করার পরে গুণনীয়ক বার করব, সেই গুণনীয়ক দ্বারা মাঝেরটা মিলাবো, এরকম ভাবে করতে হবে। অথবা আবার আরেকটি থাকতে পারে, তিনটি পদ থাকবে, তিনটি পদের মধ্যে কিছু কমন যাবে। তো তোমরা বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবা। তো আজকে আমরা কথা না বাড়িয়ে অঙ্কটি করার চেষ্টা করি। তো এখানে যেহেতু গুণ, তো গুণ যেহেতু রাশি আছে, তাই এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার লিখবো। এই 2 আর 1 গুণ করলে 2 একে 2, যেহেতু 3 মিলাইতে হবে, মাইনাস এক্স বা 2x আগে দেওয়া যাবে, 2x প্লাস 2। এরপরে কি আছে আমাদের? আবারও 3 আছে আর 1, 3 আর 1 দিয়ে 4 মিলাইতে হবে। এই জন্য এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x, ওকে, প্লাস 3। তোমরা আগে 3xও লিখতে পারো, আবার এক্সওটা পরে লিখতে, মানে 3x মাইনাস 3x আগে আর শুধু x পরে লিখতে পারো, এটা ব্যাপার না। যেহেতু দুইটায় যোগ করব, বাট সাইন দুইটায় মাইনাস করে কি হবে? মাইনাস দুইটা যোগ করলে মাইনাস 4x হয়। অর্থাৎ আমরা জানি একই জাতীয় যদি চিহ্ন হয় তাহলে আমাদের যোগ করতে হবে। দুইটাই বিয়োগ তাও যোগ, দুইটাই যোগ তাও যোগ, আর যোগ বিয়োগ হলে তখন বাদ দিতে হবে। এরপরে আমরা কি করব? এক্স স্কোয়ার মাইনাস এখানে 6কে 1 আর 6 হয়, 6কে ভাঙালে 3 দুগুণ 6, তাহলে আমরা 3x মাইনাস 2x প্লাস 6 বাই এখানে কি করব? আবার এই ক্ষেত্রে কি জানি আমরা? 3 4 12, 3 4 12, এইভাবে বললে হবে না। তাহলে আমরা 12টাকে ভাঙাবো, 2 দিয়ে 6, 6কে 2 দিয়ে 3, তাহলে 2 দুগুণ 4 আলাদা করলাম, 3 আলাদা, তাহলে 4 মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 গুণন। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র বানাইলাম, এক্স স্কোয়ার মাইনাস 4-এর উপর স্কোয়ার, তাহলে এলো বি স্কোয়ার, এ বি বানা হলো। তারপর নিচেও এ বি, এ স্কোয়ার মাইনাস 3-এর উপর স্কোয়ার, ওকে। তাহলে এইখানে আমরা করলাম সূত্র, বাকি দুইটা রাশিতে আমরা কি করলাম? এই ক্ষেত্রে এই উপরে নিচে লব ও হর মিডল টার্ম করলাম, ঠিক আছে। তাহলে আমরা এক্স কমন নেব, তাহলে কি থাকবে? এক্স মাইনাস এক্সকে এক্স দ্বারা ভাগ করলো 1, আবার 2 কমন নেব, এক্স মাইনাস 1 প্লাস মাইনাসে 1। আচ্ছা, এরপরে এক্স কমন নেব, এক্স মাইনাস 1 মাইনাস 3 কমন নেব, এক্স মাইনাস 1, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, আর এই প্লাস মাইনাসে মাইনাস। এরপর আবারও এক্স কমন নেব, এক্স মাইনাস 3, এখানে 2 কমন নেব, এক্স মাইনাস 3, নিচে কি আসবে? এক্স, তাহলে এক্স কমন নিব, এক্স মাইনাস 4, এখানে 3 কমন নিব, এক্স মাইনাস 4, আর ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি, এ মাইনাস বি, আবারও কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে এক্স, বি মানে 3, বলবো এ বাট লিখবো এক্স, বি বলবো বি বাট লিখবো 3। বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। মানে সূত্র অনুযায়ী করবো, বাট যেখানে যা থাকবে প্রথম যে পদটা
রাশির মধ্যে সেটাকে এ ধরবো, দ্বিতীয় পদকে বি ধরবো। ওকে, তাহলে উপরের অংশটা আমরা মিশাই দিই। এখন এখন তার আমাদের কি আছে, নিয়ম হলো দুটার মধ্যে একটা একই জাতীয় যদি না হয়, এখানে x-1 এখানে x-1 যদি একই না হয় তাহলে তোমার অঙ্ক ভুল হয়েছে। x-2 এরপর x-2। ওকে, এর নেক্সট কি আছে, আবারও x-1 কমন নিছি x আর -3, মানে যেটা কমন নিছি সেটা নিব, আর হলো আমাদের এই যে গুণনীয়ক দুটা করে পাইছি একই হবে। এরপরে আবার x কমন নিব, তাহলে কি থাকবে x-3, এখানে 2 সরি x-3 x-3 দুটোর মধ্যে একটা নিছি। এরপর কি পাইছি আর x আর -2, x-2 নিচে কি পাইছি x-4 x-4 দুটো একই হবে, ভাগফল একই হবে। এরপরে কি x-3 গুণন, এরপর কি আছে আমাদের x+4, এটা 4 x-4 ইকুয়াল কি আছে আমাদের x+3 x-3। ওকে, আচ্ছা এখন দেখবো আমরা উপরে নিচে কি আছে। আচ্ছা, তাহলে গুণ যেহেতু লব হওয়ার যদি একই হয়, যেমন x-3 x-3 যেহেতু গুণ আছে, এখান থেকে এই দিকেও কাটা যাবে, সমস্যা নাই। এরপর x-1 x-1, এরপর কি আছে x-4 আছে, x-4 x-4 বাদ গেছে, x-2 নিচে নাই, 4 নাই আর, তাহলে x-4 গেছে, তাহলে উপরে থাকে x-2 আর এইখানে x-2 আর দিকে থাকে x+4। নিচে কি থাকে আমাদের, নিচে থাকবে x-3, আবারও x-3 আর থাকবে x+3। দেখো এগুলা কাটা যায়, তাহলে এই গুণনীয়কগুলো আলাদা, সবগুলাই আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা আছে x-2 দিয়ে স্কয়ার দিব, আর পাশে কি লিখব x+4, এবং কি আছে x-3 দুইটা আছে, x-3 দুইটা লিখব, আর লিখব x+3। ওকে, তো বিষয়টি বুঝতে পেরেছো, অথবা এটাকে আরেকভাবে লেখা যায়, দেখো অবলিক, যেহেতু x-3 আর x+3, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি x² - 3 উপর স্কয়ার মানে 9, আর কি লিখব, আর লিখব আমি x-3। আবার কি x-2, এই ক্ষেত্রে হয় না অবশ্য, তাহলে x-2 হোল স্কয়ার ইন্টু x+4, দুইভাবে অ্যান্সার লেখা যায়। তো বিষয়টি সবাই বুঝতে পেরেছো। বিষয়গুলো মনে রাখবা যে ছোটো ছোটো বেসিকগুলো তোমরা যদি মনে রাখো তাহলে অঙ্ক ভুলে যাবে না এবং করতে সুবিধা হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করবা এবং জীবনে ভালো পর্যায়ে যাও। সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে।